হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি আপনাদেরকে চিড়ের পোলাও করে দেখাবো। তো এর জন্য আমি নিয়েছিলাম কিছু সবজি, রসুন, আদা, সব কিছুই ভালো করে চপড করা ছিল, গাজর আর বিনস। কেউ চাইলে এখানে ক্যাপসিকামও ইউজ করতে পারেন। আমি এটা পুরোপুরি ভেজ বানিয়েছিলাম, তো সেই জন্য কোনো পেঁয়াজ ইউজ করিনি। তো প্রথমেই ভালোভাবে সবজিগুলোকে আমি ভেজে নেবো, আর সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিতে হবে। কড়াইতে আমি তেলটা গরম করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এতে খুব একটা বেশি কিছু মশলা বা সবজি পড়বে না, শুধু গোলমরিচের গুঁড়ো, চিনি আর সামান্য জল আমি এখানে অ্যাড করলাম। এবার সবজিটাকে একটু সেদ্ধ হতে দেবো। ওপর থেকে খানিকটা ধনে পাতা অ্যাড করে দিলাম আমি, তাহলে একটা ধনে পাতা স্মেল চলে আসবে পুরো রান্নাটার মধ্যেই। আর এখানে আমি একটু ভাজা মশলা ইউজ করেছিলাম। দিয়ে ভালোভাবে আবার এটাকে মিক্সড করে দিতে হবে। আর এখানে কিষানের টমেটো সস ইউজ করেছি, তো আপনারা চাইলে যে কোনো টমেটো সসই ইউজ করতে পারেন। দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। আর একটা কাঁচা লঙ্কাও আমি চপ করে দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে। ভালোভাবে মিক্স করে নিয়ে চিড়েগুলোকে আমি এখানে অ্যাড করে নেব। চিড়েগুলোকে কিন্তু ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে, পুরোপুরি ওরকম ভেজা অবস্থায় দিলে হবে না। আমি একটু একটু করে চিড়ে দিয়েছি আর একটু একটু করে মিশাতে থেকেছি। না মিক্সড করে নিলে একসাথে সবটা দিলে কিন্তু, যেহেতু আমার কড়াইটা ছোটো, তাহলে কিন্তু মিক্সড করতে আমার প্রবলেম হতো। তো আপনারা চাইলে একবারেও দিয়ে মিক্সড করে নিতে পারেন। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে আমি একটুখানি লেবু দিয়ে দিয়েছিলাম, পাতি লেবু রস দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে আমি চিড়ের পোলাওটাকে সার্ভ করে নিয়েছিলাম। খেতে খুবই টেস্টি হয়েছিল। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমি পুরোপুরি নিরামিষ করেছিলাম, তো সেই জন্য কোনো রকম ডিম বা পেঁয়াজ অ্যাড করিনি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।